আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এমএস ওয়ার্ডে দ্বিতীয় টিউটোরিয়াল নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সো সেকশন অফ অফিস বাটন, আমরা অফিস বাটন নিয়ে আলোচনা করতেছিলাম। সো অফিস বাটনের যে শাখাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সো অফিস বাটনের যেই পয়েন্টগুলো আছে তার ভিতরে হয়েছে নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, প্রিন্ট। এগুলোর প্রত্যেকটারই কাজ আশা করি আপনারা জানেন। নিউ বলতে নতুন কোনো ডকুমেন্ট ক্রিয়েটের জন্য, ওপেন বলতে অলরেডি যে ডকুমেন্টটা খোলা আছে বা সেভ আছে সেই ডকুমেন্টটা আমরা ওপেন করার জন্য, আর সেভ বলতে কোনো ডকুমেন্টকে সেভ করার জন্য। সেভ অ্যাজ বলতে এখানে সেভ অ্যাজ বলতে অপশনগুলো আসে, অর্থাৎ সেই ফাইলটা আমরা কি পিডিএফ আকারে বা আর অন্যান্য যে ফর্মগুলো আছে সেই ফর্মে সেভ করতে চাই, সেটা কোন ফর্মে সেটা। আচ্ছা, এরপরে আছে প্রিন্ট। প্রিন্টের ফর্ম হয়েছে যে আমরা কোনো ডকুমেন্ট যদি প্রিন্ট করতে চাই তাহলে সেই ফর্মে, অর্থাৎ আমরা ডকুমেন্টটা কি প্রিন্ট করব, পিডিএফ বা যে ফর্মেই থাকুক না কেন সেই ফর্মে আমরা এটা প্রিন্ট করব। সো আচ্ছা, এরপরে আছে প্রিপেয়ার। আচ্ছা, প্রিপেয়ার বলতে এই অপশনটা, অর্থাৎ অ্যাক্টিভ ফাইল, যে ফাইলটা অ্যাক্টিভ করে সেই ফাইলটি ডিস্ট্রিবিউশনের জন্য, অথবা আমরা বলতে পারি যে প্রিপেয়ারের জন্য যে অপশনগুলো আছে এটা আমরা যে ফাইলটা আছে সেটা ফাইলটা দেখার জন্য বা এটা চেঞ্জ করার জন্য বা আদার্স যে বৈশিষ্ট্যগুলো আছে সে অনুসারে। এছাড়া এই প্রিপেয়ার কাজটা অলসো আরও এটা আমাদেরকে ইন্সপায়ার করে যে হিডেন যেগুলো, অর্থাৎ লুকানো যে ডাটাগুলো থাকে সেগুলো স্পেসিফিকভাবে সেই ফাইলগুলো আমরা ব্যবহার করতে পারি। ওকে, এবার আসি এই এমএস ওয়ার্ড দ্বারাই আমরা এই ফাইলগুলা, অর্থাৎ ফাইলটা সেন্ড করতে পারি। সেন্ড করার অপশনগুলো আছে, ফ্যাক্স আছে, ইমেল আছে বা আদার সেটা ওয়ে আছে। সো এই সেন্ড অপশন দ্বারা আমাদের সেটাই হয়, অর্থাৎ সেই ডকুমেন্ট আমরা সেন্ড করতে পারি। ওকে, এরপর বলছে যে এই সেভ সেন্ড। আচ্ছা, এরপর বলছে যে পাবলিশ। পাবলিশ বলতে এই এমএস ওয়ার্ড যে ডকুমেন্ট আমরা ক্রিয়েট করব সেটা আমরা পাবলিশ করতে পারি, অর্থাৎ এটা পাবলিশ করার একটা ওয়ে আছে, অথবা বর্ণনা করতে পারি আমরা লোকদের কাছে, বা যেমন আমি এটা বর্ণনা করছি এটা কিন্তু আমাদের অনলাইনেও ডিরেক্টলি বর্ণনা করা যায়। আফটার অল এটা আমরা স্পেসিফিক বিভিন্ন ব্লগ বা আর্টিকেল আমরা ক্রিয়েট করতে পারি এই ফাইলের ভিতরে। ওকে, এরপর আসে ফাইলটা আমরা ক্লোজও করে দিতে পারি। সো ক্লোজ দ্বারা বোঝাচ্ছে ফাইলটা ক্লোজ করা। সো আচ্ছা, এখানে আপনারা দেখতেছেন যে আচ্ছা, এরপরে আছে আমাদের কুইক অ্যাক্সেস টুলবার। সো কুইক অ্যাক্সেস টুলবারে যাওয়ার পূর্বে আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে এখানে যে আমাদের অফিস বাটনের যে অপশনগুলো আছে অর্থাৎ শিটগুলো আমি একটু দেখাবো। যেমন এখানে আপনারা দেখছেন নিউ, আমরা একটু আগে বর্ণনা করে আসছি নিউ কোনো ফাইল ওপেন করার জন্য, আর ওপেন হয়েছে যে কোনো ফাইল অলরেডি ক্রিয়েট করা আছে, যেমন আমরা এখানে ফাইলগুলো ক্রিয়েট করা আছে এটা ওপেনের জন্য আমরা ওপেন ইউজ করতে পারি। এবার সেভ ফাইলটা আমরা সেভ করতে পারি, বা এটার শর্ট ফর্ম আছে কন্ট্রোল এস দিলে কোনো ফাইল সেভ হয়ে যাবে। এরপর আছে সেভ অ্যাজ। এখন এই ফাইলটা আমি সেভ করতে পারি, সেই ফাইলটা কী হিসাবে সেভ করবো, ওয়ার্ড ডকুমেন্ট হিসাবে সেভ হতে পারে, ওয়ার্ড টেমপ্লেট হিসাবে সেভ করতে পারে, ওয়ার্ড 1970 এই ডকুমেন্ট হিসেবে, অথবা আমরা পিডিএফ এক্সপিএস ফাইল হিসেবে এই ফাইলটা সেভ করতে পারি, অথবা অন্যান্য ফরম্যাটগুলো যে আছে সেই ফরম্যাটও আমরা সেভ করতে পারি। ওকে, এরপর আমরা দেখছিলাম প্রিন্ট। এখন প্রিন্ট হিসেবে যেমন আমার এখানে যে প্রিন্টারটা কানেক্টর আছে সেটা দেখাচ্ছে। সো এখানে বিভিন্ন প্রিন্টারের যে অপশনগুলো দেখাইতেছে, প্রিন্ট প্রিভিউ অর্থাৎ প্রিন্টের জন্য যে আমরা দেখার এখানে অপশন আপনারা ট্রাই করতে পারেন। আচ্ছা, এরপরে আসি যে আমাদের প্রিপেয়ার আমরা বললাম যে ফাইলটাকে যে বিভিন্ন যে অপশনগুলো আছে, এনক্রিপ্ট ডকুমেন্ট বা রেস্ট্রিক্টেড পারমিশন, বা আমরা যদি কাউকে চাই যে এই ডকুমেন্টটা কিছু লোক দেখবে কিছু লোক দেখবে না, বা এগুলো আরও কিছু হিডেনশিয়াল কিছু ব্যাপার আছে সেগুলো আমরা এগুলো করতে পারি। ওকে, এরপর আসি আমরা সেন্ড দিতে পারি। তো অর্থাৎ সেন্ড হতে আমি একটু বলছিলাম আপনাদেরকে যে আমরা এই ফাইলটা ইমেইলে সেন্ড করতে পারি, অথবা ইমেল পিডিএফ করে তারপর ইমেইলে আমরা পাঠাতে পারি, যেটা পিডিএফ সেই ব্যাসে দিয়ে আমরা পিডিএফ করে দেন আমরা এটা সেন্ড করে দিতে পারি পিডিএফ হিসেবে। ওকে, এরপর আমরা এক্সপিএস ফাইলও আমরা ইমেইলে সেন্ড করতে পারি, অথবা ইন্টারনেটে ফ্যাক্সের মাধ্যমে, যদি ইন্টারনেট কানেক্ট থাকে কম্পিউটার আপনার ফ্যাক্সের মাধ্যমে সেন্ড করতে পারি। ওকে, এরপর ক্লোজ বলতে আমরা এই ফাইলটাকে যদি রানিং যে আমাদের ফাইলটা আছে এটা আমরা ক্লোজ করে দিতে পারি। ওকে, চলুন এবার আমরা তাহলে দেখি যে আমাদের কুইক অ্যাক্সেস টুলবার আপনারা এখানে যে লাল ব্রেকেট দেখতেছেন আমাদের, সেইখানে এগুলোকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। সো এখানে আপনারা দেখতেছেন কুইক অ্যাক্সেস টুলবার অপশনগুলো এখানে আছে। সো আমি যদি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই যে আমাদের এই যে এইখানে এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। সো এখানে কুইক অ্যাক্সেস টুলবারগুলোর যে অপশনগুলো আছে, এই যে এখানে বিভিন্ন অপশনগুলো, সো এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। থ্যাংক ইউ ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই থাকবে ইনশাল্লাহ। আগামীতে আবার নতুন কোনো বিষয় এটারই পরবর্তী অংশ নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।